কালকে তো কাল সাপটা ধরলাম, তা বাবা কি ভার নিজের তার কি খায় তো জিনিস আর মন যারা ভাড়া মনে হচ্ছে শালা অনেকদিনই পুরনো মাল তো আর পারছিনি এই গাছটা লাগিয়ে রাই আমি সেই বিখ্যাত নুনু সাপুরে যার কারণে হয়েছে হাজারো সাপের জীবন নষ্ট। কালকে রে যে সাপটাকে ধরেছি তাকে আমি এবার খুলবো। দেখি মারা গেছে না বেঁচে আছে। এই আসতে বর্ষ তোকে আমি বশ করে এনেছি। আমাকে ছেড়ে দিন, আমি কি দোষ করেছি নুনুদা? তোকে তো ছাড়লে হবে না, আমার এতদিনের পরিশ্রম বৃথা যাবে। আমার ঘরে একটা মাত্রই নাগরানি আছে, তাকে ছাড়া কিভাবে থাকবো? সে আমাকে ছাড়া কিভাবে থাকবে? তুই চিন্তা করিস না, আমিও ওকে কিছুদিন পরে আনবো। ও এরকমটা করবেন না আমাদের সাথে, আমরা কি ক্ষতি করেছি? তোর ওই নাগমণির জন্য আমি হাজার হাজার বছর তপস্যা করেছি, তাহলে এই তপস্যা বিফলে যেতে পারে না। তাহলে শোন, তুই সবে আমাকে বন্দি করিস, তুই এই নাগরানি কোনোদিনও পাবি না। কেন, তোর ওই যে মাথার নাগমণি ওই দিয়ে আমি নাগরানীকে বশীভূত করবো, এই আমার জালে জড়িয়ে নেব। এই নাগমণি তুমি তখন দিতে পারবে যখন আমার নাগরানীকে সঙ্গে নিয়ে আসতে পারবে। আমি তো নিয়ে আসবো, এই পূর্ণিমা রাতেই আমি নাগরানীকে নিয়ে আসবো, আর সেই পূর্ণিমা রাতে তোর মাথার মণি হরণ করবি। এই যে হাজারো বছর তপস্যার ফল কোনোদিন বৃথা যেতে পারে না। তুই আমার বসে বসীভূত হয়ে আবার বস্তার ভিতর ঢুকিয়ে নেবো। এরকমটা করবেন না নুনুদা, এরকমটা করবেন না, প্লিজ ছেড়ে দিন আমাকে। তোর আমার হাতে কেউ বাঁচাতে পারবে না, তোর নাগমণি আমি তুলবই। ওম পিড়িপিড়ি সাহা এইবার আয়, ঢুকে যা বস্তার ভিতর আয়। আয়, তোকে কালকের আমি বিষ দাঁত ভাঙি।